গত সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বিএনপি অন্য দলকে নিয়ে সরকার গঠনে প্রস্তুত। এসব দলের মধ্যে গত বছর অভ্যুত্থানের সামনের কাতারে থাকা ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা একটি নতুন দলও রয়েছে। তারেক রহমানের এই বক্তব্যে বিএনপির সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার বিষয়টি জোরালোভাবে সামনে এসেছে। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, ফ্যাসিবাদ বিরোধী সব দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে, কিন্তু নির্বাচনী সমঝোতার কথা হয়নি। আর তাই অন্যান্য দলের মতো এনসিপির সঙ্গে সমঝোতা হতেও পারে, আবার নাও হতে পারে। এদিকে অন্য দলের মতোই বিএনপির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, নির্বাচনী জোট বা সমঝোতার কোনো আলাপ হয়নি। সূত্র বলছে, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ বিষয়ে আলোচনা চালাচ্ছেন। যুগপৎ আন্দোলনে এনসিপিকে যুক্ত করতে গত মাসে তার বনশ্রীর বাসায় গিয়েছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এদিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন স্পষ্টই বলেছেন, কোনো দলের সঙ্গে এখনো জোটের সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে বিএনপির মতো জামায়াতও এনসিপির সঙ্গে সমঝোতার কথা স্বীকার বা অস্বীকার কোনোটিই করছে না। এনসিপির একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, নতুন এ দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে আগামী সংসদে প্রতিনিধিত্ব থাকা জরুরি বলে মনে করছেন তারা। বিএনপির সঙ্গে থাকলে যেসব আসন ছাড় পাওয়া যাবে সেগুলোতে জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। বিএনপি 50 থেকে 70টি আসন ছাড় দিলে এর অধিকাংশেই জয়ী হওয়া সম্ভব। তবে সমস্যা হলো, আসন ছাড়লেও এনসিপির প্রার্থীর পক্ষে দলটির স্থানীয় নেতাকর্মীদের সমর্থন পাওয়া যাবে কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সম্প্রতি নির্বাচনী আইন সংশোধন হওয়ায় এক দলের প্রার্থী আরেক দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না। ধানের শীষ পেতে হলে সরাসরি বিএনপির প্রার্থী হতে হবে। ফলে এনসিপি নেতাদের নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। নির্বাচনী এলাকায় ধানের শীষ না থাকলে 16 বছর ধরে নির্বাচনের জন্য মুখিয়ে থাকা বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। তখন হয়তো সাংগঠনিক এবং আর্থিক সামর্থ্যে পিছিয়ে থাকা এনসিপির প্রার্থীরা মাঠে দাঁড়াতে পারবেন না। সূত্র বলছে, এনসিপিকে জামায়াত থেকে দূরে রাখাই এখন বিএনপির লক্ষ্য। প্রত্যেক দলকেই আসন ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে বিএনপি। এ কারণে দলগুলো অবস্থান বদল করছে। হয়তো সে কারণেই এনসিপিও এখন আর দ্বিতীয় প্রজাতন্ত্র, গণপরিষদ এবং নতুন সংবিধানের দাবির কথা জোরালোভাবে বলছে না। এদিকে ছাত্র সংসদ নির্বাচনে পরাজয়ের কারণে বিএনপি এখন জামায়াতকেই প্রতিদ্বন্দ্বী মনে করছে। আর তাই বিএনপির লক্ষ্য হলো যে কোনোভাবে জামায়াতকে যথাসম্ভব বন্ধুহীন করা। এ কারণেই বিএনপি ছোট দলগুলোকে নিয়ে জোট গঠনে সর্বোচ্চ ছাড় দেওয়ার কৌশল হাতে নিয়েছে।